আজ থেকে আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আজ থেকে আগামী কয়েকদিন টানা ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার থেকে বাড়বে দুর্যোগ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ব্যাপক কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। একাধিক জেলায় শিলাবৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পূর্ব ভারত থেকে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় হয়ে বিদর্ভ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অন্যদিকে এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, যা আগামী শুক্রবার নাগাদ উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যার ফলে শুক্রবার থেকে বাড়বে ঝড় বৃষ্টির মাত্রা। সুপ্রিয় সুধী দর্শক, আজ 8ই এপ্রিল মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আসুন জেনে নেব আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হতে পারে কালবৈশাখী শিলাবৃষ্টি। পাশাপাশি দেখে নেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, আগামী 5 দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে মঙ্গলবারের আবহাওয়া। আজকে মঙ্গলবার কোথায় কেমন আবহাওয়া থাকবে। প্রথমেই আমরা একটু উপগ্রহ চিত্রে যাব, সেখান থেকে দেখে নেব এই মুহূর্তে আকাশের পরিস্থিতি। তো আজকে মঙ্গলবার সকাল থেকেই দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একেবারে উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকায় আকাশ মেঘলা থাকবে এবং কুয়াশাচ্ছন্নতা লক্ষ্য করা যেতে পারে। তবে বেলা হতেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। দেখুন এদিকে দুর্গাপুর, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, কলকাতা, কোলাঘাট, এদিকে বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, লোহাগড়া, খুলনা, মাদারীপুর, ফিরোজপুর, বরিশাল, এই অংশগুলিতে একেবারে ভোর থেকে সকালের মধ্যে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তবে বেলা হতেই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আজকে সকাল থেকে চলবে আর্দ্রকর অস্বস্তি আবহাওয়া। অর্থাৎ বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি অবস্থান করছে তার প্রভাবে দেখুন বঙ্গোপসাগর থেকে দক্ষিণা পূবালি বাতাস বইছে লাগাতার, যার যে বাতাসে ভর করে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে বাংলার পরিমণ্ডলে। এর ফলে একটা ভ্যাপসা গরমের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভ্যাপসা গরমের মাত্রা বাড়তে পারে। তবে আজকে বৃষ্টিও রয়েছে বিভিন্ন জেলাতে, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কেমন বৃষ্টি হবে অবশ্যই জানাবো। তবে তার আগে দেখে নেব আজকে তাপমাত্রার আপডেটটা। গত কয়েকদিন ধরেই প্রায় প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কোথাও না কোথাও ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে তাপমাত্রা সেভাবে বাড়তে পারেনি। ফলে আগামী কয়েকদিন তাপপ্রবাহের কোনো আশঙ্কা নেই। তো আসুন আমরা প্রথমে একটু তাপমাত্রার আপডেটটা দেখে নিই, তারপর আমরা কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা দেখে নেব। তো আজকে মঙ্গলবার দেখুন দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আজকে থাকবে 35 থেকে 36 ডিগ্রির মধ্যে। বাঁকুড়া, পুরুলিয়াতে 35 ডিগ্রি, বাঁকুড়াতে 32, পুরুলিয়ায় 35, দুর্গাপুরে 31, সিউড়িতে 34, কাটোয়াতে 34, বর্ধমানে 33, আরামবাগে 33, কোলাঘাটে 33, খড়গপুরে 34, কলকাতায় 35, 36, শান্তিপুরে 35। অর্থাৎ আজকে দক্ষিণবঙ্গ জুড়ে 35 থেকে 36 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে, তার বেশি তাপমাত্রা যাচ্ছে না। যেহেতু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং গত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে, যার কারণে কী হচ্ছে না তাপমাত্রা বাড়তে পারছে না। আর এদিকে বাংলাদেশেও আজকে তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে এবং বিকেলের পর থেকে ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 3-4 দিন তাপমাত্রা এরকমই থাকবে, তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই, বরং তাপমাত্রা আরও কমে যেতে পারে। আসুন আমরা এবার বৃষ্টি বজ্র মোডে দেখে নেব আজ কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আজকে মঙ্গলবার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন কোথায় কোথায় বৃষ্টি হবে। আজকে বৃষ্টি হবে মূলত উপকূলবর্তী জেলাতে, কলকাতা, তার সঙ্গে উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর জেলা, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণ বীরভূম এবং
নদিয়া জেলাতে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রামে বৃষ্টি হবে। আজকে এই বৃষ্টি মূলত দুপুরের পর থেকে হতে পারে এবং দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে কালবৈশাখী ঝড় হতে পারে। ব্যাপক কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। কলকাতাতেও ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উপকূলবর্তী দীঘা, কাঁথি, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এই এলাকাগুলিতে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি আজকে মঙ্গলবার বৃষ্টি হতে পারে বাংলাদেশের ঢাকা, খুলনা এবং কুমিল্লা, চট্টগ্রাম বিভাগে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের 2 দিনাজপুরে আজকে বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্ত বৃষ্টি। আগামীকাল বুধবার দেখে নেব আবহাওয়া কেমন থাকবে। আগামীকাল বুধবারেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই, তবে আগামীকাল বৃষ্টির মাত্রা কোথাও কোথাও বাড়তে পারে এবং ঝড়ের মাত্রা বাড়তে পারে। কালবৈশাখী ঝড় হতে পারে 2 বর্ধমান জেলা, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে আগামীকাল বুধবার ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ আশপাশের এলাকাতেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যেতে পারে। পাশাপাশি আগামীকাল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়েও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। বৃহস্পতিবার দিন থেকে ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে, কেননা আগামী বৃহস্পতিবার থেকে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে নিম্নচাপ ধীরে ধীরে কিন্তু উত্তর বঙ্গোপসাগরে এসে প্রবেশ করবে, যার ফলে উপকূলবর্তী জেলাগুলিতে ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে আগামী বৃহস্পতিবার 10 তারিখ থেকে। দেখুন, আগামী বৃহস্পতিবার উপকূলবর্তী 2 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে ঝড় বৃষ্টি বাড়বে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও ব্যাপক ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতেও আগামী 10 তারিখ বৃহস্পতিবার দিন ঝড় বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির মাত্রা বাড়বে বৃহস্পতিবার দিন থেকে, ভারী বৃষ্টি হতে পারে ওই দিন থেকে। তো দেখা যাচ্ছে টানা কয়েকদিন ধরে চলবে এই বৃষ্টি এবং শুক্রবার দিন থেকে ঝড় বৃষ্টির মাত্রা আরও বাড়বে, কেননা একটি নিম্নচাপ তৈরি হবে বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ড অর্থাৎ ধানবাদের ঠিক এই অংশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার থেকে, যার টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকবে উপকূলবর্তী জেলা হয়ে দক্ষিণবঙ্গে। এই যে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি, অন্যদিকে বাতাসে যে অস্থিরতা, যার ফলে ঘন ঘন বজ্রগর্ভ মেঘ প্রায়শই তৈরি হবে বিকেলের দিক থেকে। এর ফলে আগামী শুক্রবারের পর থেকে টানা 3-4 দিন প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। শনিবারও বৃষ্টি রয়েছে। দেখুন, দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে আগামী শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, 2 বর্ধমান অর্থাৎ কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতে আগামী শনিবার দিন ব্যাপক হারে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। রবিবার 13 তারিখেও বৃষ্টি রয়েছে। দেখুন, 13 তারিখ আরও বৃষ্টি বাড়তে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, তার সঙ্গে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, মালদা, দিনাজপুর এবং সংলগ্ন বাংলাদেশের রাজশাহী, খুলনা, রংপুর অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বর্ডার লাগোয়া এলাকাগুলিতে আগামী রবিবার থেকে ঝড় বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। 14 তারিখেও বৃষ্টি রয়েছে। দেখুন, 14 তারিখে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি হবে আগামী সোমবার 14 এপ্রিল। তার পাশাপাশি বাংলাদেশের রংপুর, রাজশাহী, খুলনা বিভাগেও বৃষ্টি রয়েছে। অর্থাৎ আগামী 4-5 দিন টানা ঝড় বৃষ্টির একটা পর্ব চলবে। আগামী সোমবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আজ থেকে বৃষ্টি, গত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে, আজকেও বৃষ্টি রয়েছে এবং আগামীকালও বৃষ্টি হবে। তবে শুক্রবার দিন থেকে কার্যত বৃষ্টির মাত্রা বাড়বে এবং সেই বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। টানা 3-4 দিন ব্যাপকভাবে ঝড় বৃষ্টি প্রায় প্রতিদিন নিয়মিত আকারেই কিন্তু দেখা যাবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। ফলে কি হবে না, একটা ঝড় বৃষ্টি এবং দুর্যোগের সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড হারে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং শিলাবৃষ্টি হতে পারে। তার সঙ্গে বিভিন্ন এলাকায় ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকছে। তার পাশাপাশি এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, এতে কি হবে না, তাপমাত্রা কমবে এবং যে তাপপ্রবাহ চলছিল বা তাপমাত্রার যে একটা দাবদাহ চলছিল তার হাত থেকে এবার কিন্তু কিছুটা হলে স্বস্তি পাওয়া যাবে আগামী কয়েকদিন। এবং সোমবারের পর থেকে ঝড় বৃষ্টির মাত্রা কমলে আবারও কিন্তু তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনা থাকবে। তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি।